মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার হোয়াইট জেন্ট কটনিক্স পাখির বাচ্চাগুলো দেখেন কত সুন্দর, একদম পোল্ট্রি মুরগির বাচ্চার মতো দেখায়। তো এই বাচ্চাগুলোকে এখন ইনকিউবেটরের ভিতরে ব্রুডিংয়ে দিয়ে দেবো, মানে আমার ইনকিউবেটার নিচে যেহেতু হ্যাসিংয়ে নাই, তো এই নিচে এখানে হচ্ছে ব্রুডিংয়ে দিয়ে দেবো। এই হচ্ছে ব্রুডিং ব্যবস্থা। তো আমি এখন গুনে গুনে দেবো এক এক করে। বিসমিল্লাহ। 1 2 3। এক এক করে সুন্দর করে গুনে গুনে 31টা বাচ্চা হয়েছে। 38টা ডিম দিয়েছিলাম, 31টা বাচ্চা হয়েছে, 7টা ডিম নষ্ট গেছে। এই যে কালো বাচ্চা হয়েছে, এই একটা অন্য কালারের বাচ্চা হয়েছে, এটা কালো হয়েছে, সেটা কালো। মাশাআল্লাহ। তো আমি এখন বাচ্চাগুলো ইনকিউবেটরে দিয়ে দিই। আপনাদের যাদের এমন অল্প বাচ্চা বের হয় তারা ইনকিউবেটরের ভিতরেই ব্রুডিং করতে পারেন। দেখেন আমি নিচে কিভাবে ব্রুডিং করতেছি। ইনকিউবেটরের ভিতরে যদি আর ইনকিউবেটর ডিম দেওয়ার মতো মানে হ্যাসিংয়ের ডিম দেওয়ার মতো না থাকে, উপরে ডিম থাকলে সমস্যা নেই, স্যাটার ডিম থাকলেও নিচে জায়গাটা তো ফাঁকা থাকে। তো আপনি হ্যাসার যে ট্রেটা আছে ওই ট্রেটা সরায় নিচে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দিয়ে দিতে পারেন। কারণ এই নিচে ইনকিউবেটর ব্রুডিংয়ে দিলে কি হয়, বাচ্চার যে তাপটা লাগবে 37.7 ডিগ্রি তাপ থাকে, তো একদম ওদের জন্য পারফেক্ট তাপটা থাকে। তো এইখানে ব্রুডিং দিলে বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে ব্রুডিংটা হয়। এবং ইনকিউবেটারের নিচে যেহেতু কোনো মানে ফাঁকা জায়গা থাকে, এটা ফেল নিয়ে থাকে, যতদিন পর্যন্ত ডিম হ্যাসিংয়ে না দিবেন এই জায়গাটা এইভাবে ফেলানোই থাকে। তো আপনি নিচে ব্রুডিংয়ে এইভাবে হচ্ছে বাচ্চাগুলো দিয়ে দিলে খুব সুন্দরভাবে ব্রুডিংটা হয়ে যাচ্ছে। কারণ অল্প বাচ্চার জন্য ব্রুডিংটা বাইরে করতে গেলে বেশ একটা ঝামেলা হয়ে যায়। তো এইভাবে নিচে একটু বিছায় যাতে নিচেটা নষ্ট না করে ফেলে ফ্লোরে, আর সুন্দর করে এইভাবে হচ্ছে যে দেখেন আমি যেভাবে সালাদ চটটা ব্যবহার করছি, সালাদ চটটা বিছায় বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।